অত্যন্ত নিম্নমানের কয়লা কোনটি? অত্যন্ত নিম্নমানের কয়লা কোনটি? লিগনাইট নাকি পিট? আমি লিগনাইট লিখছি। উত্তর হবে পিট কয়লা। পিট কয়লা সবচেয়ে নিম্নমানের। তারপরে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম লিখছি আমি। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম হবে। দুইটা এখন তাও পারে না। তারপরে মহাবিশ্বের সর্বাধিক উপস্থিত মৌল কোনটি? হাইড্রোজেন না হিলিয়াম? আমি হাইড্রোজেন লিখছি। হ্যাঁ, ঠিক আছে। একটা ঠিক হচ্ছে তাদের বলতেছিস। কঠিনতম মৌলিক পদার্থ কোনটি? কার্বন না হিরিক? আমি কার্বন লিখছি। কি লিখছিস? কার্বন। কঠিনতম মৌল পদার্থ কোনটি? কার্বন না হীরক? আমি কার্বন লিখছি। উত্তর হবে হীরক। ভুল ভুল ভুল। উত্তর হবে হীরক। তারপরে সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়? সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়? সে পড়াটা পারবো না। ফ্যাদোমিটার বাদ পতাকা। ফ্যাদোমিটার লিখছি। কারেক্ট। এটাকে বলে ফ্যাদোমিটার। কি বলে? ফ্যাদোমিটার। নামটা আমি কি পছন্দ করে হয়? লিখছি যে মিটারটা ছিল না লাস্টে তার জন্য। তারপরে এস পয়েন্ট আই পদার্থের উষ্ণতা একক কি? কেলোডিন না ক্যালোরি? হ্যাঁ বল। ক্যালোডিন না ক্যালোরি? আমি ক্যালোরি লিখছি। না না ক্যালোডিন লিখছি। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি? কেলভিন, ক্যালোরি। কেলভিন। কেলভিন। একদম ঠিক, কেলভিন। এক আচ্ছা এটা পারবো না। এক দ্রাঘিমার জন্য সবচেয়ে সময়ের পার্থক্য কত? 4 মিটার না 4 সেকেন্ড? আমি 4 মিটার লিখছি। মিটার কোথায়? মিনিট আছে তো। ও হ্যাঁ মিনিট। কোনটা লিখিস? মিনিট। ঠিক, একদম ঠিক। কয়টা চলে গেলাম? চলমান বরফের স্তূপকে কি বলা হয়? চলমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ না হিমরেখা? আমি হিমরেখা লিখছি। উত্তর হবে হিমবাহ। হিমবাহ।